অনেকে বলে যে কি স্যার তাহলে কি ডাক্তার ইচ্ছা করে রুগী পোষে? ইচ্ছা করে পোষে কিনা জানি না, বাট রেগুলার ডাক্তার দেখালে সে সারা জীবনই ডাক্তার দেখাইতে হবে, সে রুগীই থাকবে। তা আমার কাছে কি মনে হয় যে রুগীরা যেন মইরা না যায় আর যেন সুস্থ হয়ে না যায়, এর মাঝামাঝি আপনাদেরকে পোষা হয়। কারণ একটা লোক সুস্থ হয়ে গেলে আর ডাক্তার দেখাবে না, আর মরে গেলে কবর থেকে উঠে এসেও ডাক্তার দেখাবে না। তা এখন কি দিন দিন রুগী বাড়তেছে তো নাকি? তাহলে এই ফর্মুলায় কাজ করতেছে। এখন আমি যে আপনাদের সতর্ক করছি, আমি কিন্তু আপনাদের ভালো চাই। এখন আপনারা অন্তত আমাকে আপনারা গালি দিয়েন না, হ্যাঁ, ওই ডাক্তাররা দিলে দিক বা অন্য কেউ দিলে দিক, কিন্তু আপনারা দিলে খারাপ লাগে। বোন, আপনি কি লাউড স্পিকারে কথা বললে আমার মাইক্রোফোনটা ব্যবহার করতে পারেন, সবাই শুনতো। এই বুঝতে পারছেন কোনটা লাউড স্পিকারেরটা না আগেরটা যে বলছি? মানে রুগী 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 বাড়ছে, হ্যাঁ এইটা। এখন আপনারা ভাবেন যে আপনারা কি এটা থেকে বাঁচতে চান কিনা সেটা বলেন। তাহলে বাঁচতে চাইলে আপনার ব্যায়াম কি আমি কইরা দিব? হ্যাঁ, ব্যায়াম করবেন? গলার আওয়াজ নাই। করবেন ইনশাল্লাহ? সবাই করবেন ইনশাল্লাহ? আমরা তো করি। হ্যাঁ, রোগে আরো কষ্ট পাবেন যখন প্যারালাইসিস হয়ে পচবেন, খুব কষ্ট লাগবে। কষ্ট তো শুরু হয় না এখনো। যখন মাজার ব্যথায় চিল্লান মারবেন, চিড়িক পারে উঠবেন, এখান থেকে ব্যথা এখানে যে ওরে আল্লাহ রে এরকম করে উঠবেন। হ্যাঁ, যখন বুক ফাড়া যাবে, কষ্ট তো ওয়েট করতেছে। ভাই বললো ব্যায়াম করতে কষ্ট লাগে, অবশ্যই কষ্ট লাগে, তবে আমাদের কাছে আনন্দ লাগে। কি কন ভাই? এই যাদের কাছে আনন্দ লাগে ব্যায়াম, কে কে? আমার আনন্দ লাগে, আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ। এই তো দেশের উন্নতি হবে ইনশাল্লাহ। জেকে লাইফস্টাইল, ওষুধ মুক্ত সুস্থ জীবন।